একটু যদি বলো আজকে মানে মানে সিচুয়েশনটা ঠিক কি ক্রিয়েট হয়েছিল তোমার জন্য, কতটা স্পেশাল? তুমি নিজেই দেখো, কথা বলতে পারছো না, মানে বুঝতেই পারছো কতটা কি অনুভূতি আমাদের শুটিং করতে গিয়ে হয়েছে। আর কি বলবো, মানে আমার তো যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সবসময় এটাই মনে হয়েছে যে ভগবান আমাদেরকে ঘিরে সবসময় প্রতি মুহূর্তে যে আছে সেটা আবার করে প্রমাণ করে দেওয়া। এবং মহাপ্রভুর যে বাণী শেষে যে ডায়লগটা দিয়ে শেষ হলো, আমি বাণীই বলবো, ডায়লগ বলবো না, দিব্য যেভাবে বলছে যে যুদ্ধ কোনো পথ নয়, যুদ্ধই কোনো সমাধান নয়, আমার মনে হয় সেটা এখন এই সময় দাঁড়িয়ে ভীষণ রেলিভেন্ট একটা কথা, ভীষণ রেলিভেন্ট একটা সাবজেক্ট। আর দিদি, বাংলা সিনেমা এইভাবে পুরী জগন্নাথ দেবের ওখানে গিয়ে শুটিং করে এবং এটা বড় একটা জার্নি ছিল, সেখানে কেমন ছিল বল? এটা তো একটা ইতিহাস, কখনোই কোনো শুটিং কেন, সকলে এটাই বলে যে পুরী ধাম, মানে পুরীর ধ্বজা মানুষ দেখতে পায় না, ওখানে পাও রাখতে পারে না যতক্ষণ না জগন্নাথের ইচ্ছে থাকে। তো সেই জায়গায় আমরা মন্দিরে গিয়ে নিজেদের অভিনয় প্রদর্শন করতে পেরেছি, নিজেরা সকলে প্রত্যেকে নিজেদের কাজ দেখাতে পেরেছি, এটার থেকে বড় পাওয়া আর কি হতে পারে। এবং আজকে ট্রেলার লঞ্চে সবারই চোখে মোটামুটি জল ছিল। আমি দেখতে পাচ্ছি তোমাদেরও ভয়েস চোখ করে যাচ্ছে, যেটা মানে একেবারেই আমাদের ঠিক এরকমই সকলের। আমরা তো আরোই ইমোশনাল, কারণ আমরা কাজ করতে গিয়ে মানে জানি আমরা নিজেরা কতটা কি ফেস করেছি, কি অনুভব করেছি সবটা জানি, এবং যখন দেখছি পর্দায় তখন আরো বেশি ওগুলো ফিল করতে পারছি। 25শে ডিসেম্বর ছবিটা আসছে দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের এটাই বলবো, 25শে ডিসেম্বর থেকে তোমাদের হাতে তুলে দিলাম মহাপ্রভু চৈতন্যকে।